বিস্তীর্ণ বালুচরে ছড়িয়ে আছে লতার পর লতা, আর সেই সবুজ চাদরের নিচে উকি দিচ্ছে টকটকে লাল তরমুজ। আগাম আবাদে বাম্পার ফলনে কৃষকের মাঠে ফিরেছে প্রাণ। ডিসেম্বরের শুরুতেই গলাচিপা, রাঙাবালি, কলাপাড়া ও বাউফল উপজেলায় তরমুজের আবাদ শুরু করেন কৃষকরা। উপকূলের চরাঞ্চলের বেলে দোআঁশ মাটি ও নোনা বাতাসে অভিযোজিত চাষ পদ্ধতি এখন পরিবর্তন হয়েছে অনেকটাই। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ এবং রোগবালাই কম থাকায় এবছর ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারেও মিলছে ভালো দাম। এবছর শীত দীর্ঘস্থায়ী না হওয়ায় চাষাবাদে কমেছে রোগের প্রকোপ, ফলন এসেছে সময় মতো। মাত্র 2 থেকে আড়াই মাসের মধ্যেই ক্ষেত থেকে ঘরে তুলছেন পাকা তরমুজ। আমরা 20 কানি জমিনে তরমুজ দিছি আগাম, ইনশাআল্লাহ 12-13 কানি জমিনে আগাম এসে গেছে, আর 7 কানির মতো আছে, পরে আসবে। আমরা এখন পাঠিয়ে আসতে বিক্রির একটা আশাবাদী, ইনশাআল্লাহ ভালো লাভবান হবে। এইবারকার ইনশাআল্লাহ মাল অনেক ভালো হয়েছে। কৃষক যারা আসলে বেচছে তো ওরা লাভই বেচছে, আমিও আশাবাদী, তো আমি লাভে বেচবো ইনশাআল্লাহ। আমরা আগাম জাতের দিছি, ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এই রমজান মাসেও ফলন ভালো হবে এবং ব্যবসা হবে, আমাদের লাভবান হবে। তবে অনেক অঞ্চলে লবণাক্ত পানি এবং বাজারে জিনিসের সিন্ডিকেট থাকায় আশানুরূপ ফলন পাচ্ছে না কৃষক। তাই মিঠা পানি পেলে এবং বাজারে সিন্ডিকেট বন্ধ হলে ফলন আরো ভালো হবে বলে মনে করছেন তারা। আমার এখানে 5.5 বিঘা জমিতে তরমুজ চাষ করছি। আজকে প্রায় 3.5 মাস পর্যন্ত আমরা পরিচালনা করতেছি। তো আমাদের এখানে মূল সমস্যা হলো লবণ পানি। আমরা মিষ্টি পানিটা পাইলে আমরা বেশি লাভবান হইতাম। 3 মাস পূর্বে এখন পর্যন্ত হয় নাই, হয়তো কিছুদিন বাকি আছে। রমজানের 15 দিন গেলে 3 মাস পূর্বে হবে। কিন্তু এখানে আমাদের মেইন সংকট যেটা দেখা যায়, এটা পানির সংকটটা বেশি, লবণাক্ত জায়গা এবং লবণ পানিটা পাই। আর একটা সমস্যা হলো যে আমাদের কিছু সাদা সুত মেডিসিনে মানে একটু সমস্যা হয়েছে। এই সমস্যাটা হয়েছে বড় সমস্যা। বেশি আমার একটু সমস্যাটা হইতেছে পানির কারণে। পানিটা আর তৃপ্তি মতো আমি দিতে পারতেছি না। আমার একটা ভরসা ছিল ডিপ টিউবওয়েলের, কিন্তু সেটা আমি একে 3 বার চান্স লইছি, কিন্তু পানি মোটর থেকে ওঠে না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এ ব্যাপারে সরকার কর্তৃক কৃষকদের কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানালেন কলাপাড়ার কৃষি কর্মকর্তা। আমরা তরমুজ উৎপাদনের শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা কৃষকদের সাথে রয়েছি। আমাদের মাঠ পর্যায়ে সহকারী কৃষি অফিসার যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছি। তাদের রোগ, তারপরে অসুখ বিসুখ যেগুলো হচ্ছে গাছে, সেগুলো আমরা পাশে থেকে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। কৃষি বিভাগের প্রত্যাশা, তরমুজ বাণিজ্যে লেনদেন দাঁড়াতে পারে 2.5 থেকে 3,000 কোটি টাকায়, এমনটাই জানালেন পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পটুয়াখালী জেলা থেকে আমরা যেটা আশা করছি, যদি 25 থেকে 30 টাকা দরে যদি কেজি ধরা হয়, তাহলে 3 থেকে 3,500 কোটি টাকার তরমুজের মূল্য, মানে এটা তো পটুয়াখালী জেলায় আমরা আশা করছি যে 3 থেকে 3,500 টাকা 3 থেকে 3,500 কোটি টাকার তরমুজ পটুয়াখালী জেলা থেকে উৎপাদিত। সব মিলিয়ে তরমুজকে ঘিরে এখন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। ভালো ফলন ও লাভজনক বাজারের প্রত্যাশায় রয়েছেন তারা। সাইদুর রহমান ও মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।